যারা ফেসবুকে ফানি কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ অনেকেরই অনেক কথা বলি, রান্নার ভিডিও নিয়ে কথা বলি, ট্রাভেলিং ব্লগ নিয়ে কথা বলি, বাট কখনো ফানি ব্লগ নিয়ে ওইভাবে বলা হয় না। সেটাই আজকে ভিডিওতে বলবো। কিছু কিছু টিপস থাকবে, কারণ অনেকে আছেন যে ফানি ব্লগে অনেক ক্যারেক্টার করতে হয় আর অনেক কিছু ইউজও করতে হয়। চলেন ভিডিওটা শুরু করি। বিস্তারিত আমি মাঝখানেই বলতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো চলেন মূল কথায় চলে যাচ্ছি। দেখেন, যারা এই যে ফানি কন্টেন্টগুলো ইউজ করে, আপনাদের কিন্তু ক্যারেক্টারের পাশাপাশি বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট, তারপরে হচ্ছে মিউজিক, এগুলোও কিন্তু অ্যাড করতে হয়। কারণ এক একটা জিনিস ফানি ভিডিওতে অবশ্য সাউন্ড এফেক্ট ছাড়া আসলে ফানি ভিডিওটা জমবে না, ঠিক আছে? কারণ সাউন্ড এফেক্টটা ফানি ভিডিওতে দরকার ভাই, এটা আপনারাও জানেন। তো এই সাউন্ড এফেক্টগুলো আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনি চিন্তায় পড়ে যান যে এই এফেক্টগুলো আমি পাবো, মানে সাউন্ড এফেক্ট আর কি, যে সাউন্ডের শব্দগুলো ওইসব। সো এগুলা আপনি সহজভাবেই ইউটিউব বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে পারেন, তবে অবশ্যই কপিরাইট ফ্রি ডাউনলোড করার চেষ্টা করবেন। এবং কথাটা এখানেই কিন্তু যে আপনি যেটা ডাউনলোড করতেছেন সেটা কি আদৌ কপিরাইট ফ্রি হচ্ছে, এটা একটু ভালোভাবে চেক করে নিন ভাই। কারণ কপিরাইট ফ্রি যদি না হয় তাহলে ওটা ডাউনলোড করে ভিডিওতে আপলোড দিলে আপনার আসলে ভিডিওতে পরে কপিরাইট ধরবে ফেসবুক। আর এই যে আপনি ফানি কন্টেন্টগুলো বানাইতে অনেক কষ্ট হয়, আপনি একলা করলেও কষ্ট আর আপনার টিম নিয়ে করলেও কষ্ট হবে। সো এগুলো বুঝে শুনে তারপরে হচ্ছে সাউন্ড এফেক্ট অ্যাড করবেন। কারণ আপনার একটা সাউন্ডের জন্য যদি আপনার ফুল ভিডিওটাই কপিরাইট ধরে রিমুভ করতে হয় তাহলে ভাই কি বলবো, যে পরবর্তীতে আপনারই খারাপ লাগবে, কষ্টগুলো সব কিছুই বিফলে যাবে। তো এই জন্য আপনি এফেক্ট অবশ্যই ইউজ করবেন, কেন ইউজ করবেন না? প্রত্যেকটা ফানি কন্টেন্টে এফেক্ট ইউজ করতে হয়, সাউন্ড এফেক্ট। সো আপনিও ইউজ করবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন কপিরাইট ফ্রি যেগুলো আছে ওগুলো আপনি নেওয়ার জন্য। যেমন আপনি ওয়াইটি স্টুডিও অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন, ইউটিউব আপলোড দেওয়ার জন্য হচ্ছে এইভাবে নিতে পারেন, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য হচ্ছে মিউজিক লাইব্রেরি থেকে এগুলো নিতে পারেন, মেটার। সো এগুলা থেকে আপনি হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে এই সাউন্ড এফেক্টগুলো অ্যাড করতে পারেন। কিন্তু ওই যে টিকটক, তারপরে হচ্ছে আপনার ইউটিউব, এগুলো থেকে সরাসরি ডাউনলোড না দেওয়াই ভালো। আর যদিও ডাউনলোড দিয়ে থাকেন, আপনার কাছে যদি অন্য কোনো ওয়ে না থাকে, যদি এগুলো থেকে ডাউনলোড দেন অবশ্যই হচ্ছে বিভিন্ন অ্যাপস, মানে এডিটিং অ্যাপসে গিয়ে ভয়েসটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ভয়েস চেঞ্জ বলতে হালকা চেঞ্জ করবেন, যাতে সব কিছু ঠিকঠাকই থাকে এবং জাস্ট ফেসবুক ধরতে না পারে যেটা এটা রিয়াল নাকি আপনার নিজের। আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, সাউন্ড এফেক্ট অ্যাড করার ক্ষেত্রে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করেন, এক্ষেত্রে ভালো হবে। তবে সব থেকে নিরাপদ আপনার উপায় হচ্ছে মিউজিক লাইব্রেরিগুলো থেকে নেওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।